দশম শ্রেণীর আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মেন্ডেলের বংশগতি সংক্রান্ত যে সূত্র আছে সেগুলো এবং তার কিছু ব্যতিক্রমও আছে সেই ব্যতিক্রমগুলো নিয়ে। তো মেন্ডেল একসংকর এবং দ্বিসংকর জনন পরীক্ষার মাধ্যমে তিনি তিনটা সূত্রে উপনীত হয়েছিলেন। প্রথম সূত্র হচ্ছে প্রকটতার সূত্র। ওকে, তো এই প্রকটতার সূত্র বা এটাকে বলা হয় প্রিন্সিপাল অফ ডমিন্যান্স। ওকে, তো এই সূত্রটা কি দেখো না, এই সূত্রতে বলা হয়েছে সংকর জীবে অর্থাৎ হেটেরোজাইগাস জীবে যখন দুটো আলাদা আলাদা ধরনের অ্যালিল থাকে তখন সেটাকে বলা হয় হেটেরোজাইগাস জীব। তাহলে সেই হেটেরোজাইগাস বা সংকর জীবে কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী যে বিপরীতধর্মী অ্যালিলগুলো আছে তাদের মধ্যে প্রকট অ্যালিল বা জিনটির বহিঃপ্রকাশ ঘটে এবং প্রচ্ছন্ন অ্যালিল বা জিনটির বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে না। এটাকেই বলা হচ্ছে প্রকটতার নীতি বা প্রকটতার সূত্র বা ল অফ ডমিন্যান্স। এটা আমরা দেখেছি একসংকর জনন বা দ্বিসংকর জনন দুটোতেই দেখেছি না, যখন ক্যাপিটাল টি এটা হচ্ছে বিশুদ্ধ প্রকট বৈশিষ্ট্যযুক্ত, আর একটা আছে বিশুদ্ধ প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত স্মল টি জীবের যখন সংকরায়ন হয় তখন এখান থেকে ক্যাপিটাল টি উৎপন্ন হয় গ্যামেট আর এখান থেকে স্মল টি গ্যামেট উৎপন্ন হয়। তারপর এই দুটো গ্যামেটের মিলনের ফলে যে অপত্যটা তৈরি হয় অর্থাৎ F1 জনু। তো এখানে দুটো আলাদা আলাদা ধরনের অ্যালিল আছে, এর জন্য এটাকে বলা হচ্ছে হেটেরোজাইগাস বা সংকর জীব। তো এই জীবে কোন বৈশিষ্ট্যটার প্রকাশ ঘটে? এই জীবের বৈশিষ্ট্য বা ফিনোটাইপিক বৈশিষ্ট্য হয় এটা হচ্ছে লম্বা বৈশিষ্ট্যের হয়। তাহলে এখানে লম্বা আর মেটে বৈশিষ্ট্যের মধ্যে কোন বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে? প্রকট বৈশিষ্ট্যটাই প্রকাশ পাচ্ছে। তার জন্য এই সূত্রটাকে বলা হচ্ছে প্রকটতার সূত্র বা প্রকটতার নীতি। এবার এই সূত্রের কিছু ব্যতিক্রম আছে, যেমন হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা এবং সহপ্রকটতা আছে এই সূত্রের ব্যতিক্রম। অসম্পূর্ণ প্রকটতাতে কি হয় না, এই প্রকট আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এর কোনোটাই কিন্তু F1 জেনারেশনে প্রকাশ পায় না, একটা নতুন ধরনের বৈশিষ্ট্য প্রকাশ পায়, সেটাকে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা। এর পরের ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব এটা। আর সহপ্রকটতা এই ব্যাপারটা কি না, যখন প্রকট আর প্রচ্ছন্ন দুটো বৈশিষ্ট্য মিলেই F1 জেনারেশনে তাদের বহিঃপ্রকাশ ঘটায় সেটাকে বলা হয় সহপ্রকটতা। এটাও কিন্তু পরের ভিডিওতে আলোচনা করব। নেক্সট যে সূত্রটা তিনি উপনীত হয়েছেন সেই সূত্রটা হচ্ছে পৃথকীভবনের সূত্র বা ল অফ সেগ্রিগেশন। এই সূত্রতে কি বলা হয়েছে না, এই সূত্রতে বলা হয়েছে সংকর জীবে কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী বিপরীতধর্মী দুটি অ্যালিল বা জিন বা ফ্যাক্টর কখনোই পরস্পরের সঙ্গে মিশে যায় না, বরং গ্যামেট বা রেণু উৎপাদনকালে এরা পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেট বা রেণুতে প্রবেশ করে। এটাকেই বলা হচ্ছে পৃথকীভবনের সূত্র। তাহলে ক্যাপিটাল টি এটা হচ্ছে বিশুদ্ধ প্রকট বৈশিষ্ট্যযুক্ত জনিত্রী জীব, আর একটা হচ্ছে বিশুদ্ধ প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত জনিত্রী জীব হচ্ছে স্মল টি। এটা হচ্ছে লম্বা বৈশিষ্ট্য আর এটা বেটে বৈশিষ্ট্য। তাহলে এখান থেকে যখন F1 জেনারেশন তৈরি হয় সেখানে কি হয়, সংকর লম্বা বৈশিষ্ট্যের অপত্য জীব তৈরি হয়, এটা হচ্ছে F1 জেনারেশন। তাহলে সেই সংকর জীবে অর্থাৎ এই F1 জেনারেশনের যে সংকর জীবটা, এখানে যে বৈশিষ্ট্যটা অর্থাৎ সংকর লম্বা যে বৈশিষ্ট্যটা, এই নিয়ন্ত্রণকারী দুটো অ্যালিল আছে, এখানে একটা ক্যাপিটাল টি আছে আর একটা স্মল টি আছে। দুটো অ্যালিল বা জিন বা ফ্যাক্টর এরা কিন্তু কখনোই পরস্পরের সঙ্গে মিশে যায় না, এরা কাছাকাছি আছে কিন্তু একসঙ্গে মিশে যাবে না। বরঞ্চ এরপর যখন F1 জেনারেশন থেকে যখন গ্যামেট তৈরি হবে তখন কি হবে, তখন সেই দুটো আবার পৃথক হয়ে যাবে, অর্থাৎ ক্যাপিটাল টি একটা আলাদা গ্যামেট হিসাবে যাবে আর স্মল টি জিনটা বা অ্যালিলটা এটা আলাদা একটা গ্যামেটের মধ্যে সঞ্চারিত হবে। এটাকেই বলা হচ্ছে পৃথকীভবনের সূত্র বা ল অফ সেগ্রিগেশন। এই সূত্রের কিন্তু কোনো ব্যতিক্রম নেই। ওকে, মনে রাখবে এই সূত্রের কিন্তু কোনো ব্যতিক্রম নেই। নেক্সট যেটা দ্বিতীয় দ্বিসংকর জনন পরীক্ষা থেকে তিনি যে সূত্রটা প্রাপ্ত হয়েছেন সেটা হচ্ছে স্বাধীন বিন্যাস সূত্র বা স্বাধীন সঞ্চালন সূত্র বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এই সূত্রে কি বলা হয়েছে না, দুই বা ততোধিক বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত একই প্রজাতিভুক্ত দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হলে উৎপন্ন অপত্য জীবে বিপরীতধর্মী বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলি একত্রিত হলেও গ্যামেট গঠনকালে এরা পরস্পর থেকে আলাদা হয়ে যায় এবং স্বাধীনভাবে সম্ভাব্য সকল প্রকার গ্যামেটে সঞ্চারিত হয়। মানে সেই একই রকম দ্বিসংকর জনন যেহেতু বলা হচ্ছে ক্যাপিটাল ক্যাপিটাল আর এটা একটা জীব, এর সঙ্গে আর একটা জীব স্মল টি স্মল আর, এগুলো হচ্ছে সব পি জনু থেকে এখান থেকে কি তৈরি হবে, F1 জেনারেশন তৈরি হবে। F1 জেনারেশনে কী হবে, ক্যাপিটাল টি ক্যাপিটাল আর স্মল আর, এটা হচ্ছে F1 জেনারেশন। তাহলে এখানে এটাই বলা হয়েছে যে দুটো আলাদা আলাদা
বিপরীতধর্মী প্রজাতির জীবের মধ্যে, একই প্রজাতির দুটো আলাদা জীবের মধ্যে যখন সংকরায়ন ঘটানো হয়, অর্থাৎ দিলে যে F1 জেনারেশন পাওয়া যাচ্ছে, সেই জীবে বিপরীতধর্মী বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলি, এই যে ফ্যাক্টরগুলো আছে ক্যাপিটাল টি স্মল টি, তারপর ক্যাপিটাল আর স্মল আর, এই ফ্যাক্টরগুলো কী হয়, একত্রিত হলেও গ্যামেট গঠনকালে এরা আবার কী হয়, পরস্পর থেকে আলাদা হয়ে যায়। তাই গ্যামেট গঠনকালে এগুলো কী হবে, আবার পরস্পর থেকে আলাদা হবে এবং সম্ভাব্য সকল সমন্বয় কিন্তু সঞ্চারিত হবে। অর্থাৎ গ্যামেটে যে থাকবে, সেই গ্যামেটে থাকার সময় কী হবে, ক্যাপিটাল টির সঙ্গে ক্যাপিটাল আর একবার থাকবে, একটা গ্যামেট তৈরি হবে। আর একটা গ্যামেটে কী থাকবে, আর একটা গ্যামেটে থাকবে ক্যাপিটাল টির সঙ্গে স্মল আর, তারপর আর একটা গ্যামেটে এরকম তৈরি হবে যেখানে স্মল টি ক্যাপিটাল আর থাকবে, আর একটা গ্যামেট তৈরি হবে যেখানে স্মল টি স্মল আর। অর্থাৎ যতগুলো সম্ভাব্য চান্স আছে সবগুলোতে কিন্তু সঞ্চারিত হবে। এগুলো হচ্ছে সব কি, গ্যামেট। তাহলে সব রকম সমন্বয়ে কিন্তু গ্যামেটে সঞ্চারিত হবে। এটাকেই বলা হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট বা স্বাধীন সঞ্চরণ সূত্র। ওকে, আর এর কিন্তু একটা ব্যতিক্রম আছে যেটাকে বলা হচ্ছে লিঙ্কেজ। অর্থাৎ লিঙ্কেজের সময় কি হয়, একটা ক্রোমোজোমের মধ্যে যেখানে যে জিন অবস্থান করে সেই জিনটা সেখানেই পরের জেনারেশনেও সেই একই জায়গায় থাকতে চায়। তাহলে সেখানে কিন্তু এই স্বাধীনভাবে বিন্যাস হচ্ছে না, যেখানে ছিল সেখানেই থাকতে চাচ্ছে। ওকে, এটাকে বলা হচ্ছে সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টের একটা ব্যতিক্রম। ঠিক আছে।